জীবন মানে লড়াই, কিন্তু থেমে গেলে জীবন থেমে যায়। যে হারে কষ্ট পেয়েছি সে হারে মানুষ হয়েছি। সবাই ভালো থাকে না, কেউ কেউ শুধু অভিনয় করে। চুপ করে থাকা মানে দুর্বল না, সেটা ধৈর্যের নাম। ভাঙা মন নিয়ে হাসতে শেখা, এটাও একটা আর্ট। আজ যা সহ্য করছো, একদিন সেটাই তোমার শক্তি হয়ে দাঁড়াবে। সব কিছু পাওয়া যায় না, কিছু কিছু হারিয়ে মানুষ শক্তিশালী হয়। জীবন কখনো কখনো এমন শিক্ষা দেয় যেটা কোনো স্কুল আদালত দিতে পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করছি, আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। আজকে আমি সকালবেলা নাস্তা পর্ব সেরে রান্নাতে চলে গেলাম। আসলে রান্না করাটা যতটা সহজ, রান্না কিন্তু গুছিয়ে করা সেটা আরও কঠিন। আমার কাছে মনে হয় সেটা আরও কঠিন। আমার কাছে না, প্রত্যেক গৃহিণীর কাছে সেটা অনেক কঠিন। কেননা এটা কুটে ধুয়ে তারপর রান্না করতে হয়, কিন্তু রান্না করতে যতটা না টাইম লাগে তার চেয়ে বেশি টাইম লাগে সেটা কেটে কুটে বেছে রাখতে। যাই হোক, এখানে আমি পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করছি। এখানটা তো তেল ছাড়া, এটা আমি শেয়ার করেছিলাম। একদম হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর বিশেষ করে এটা বিশেষত্ব হচ্ছে এটা খুবই স্বাস্থ্যকর একটি খাবার। আমি মাঝে মধ্যে এই ধরনের ফাঁকিবাজি রান্না করি, কেননা সবসময় দেখা যায় যে হাতে তেমন একটা সময় থাকে না। আর দেখা যায় অনেক সময় গরু মাংস রান্না করা থাকলে এভাবে একটু সবজি খেতে খুবই ভালো লাগে। এভাবে মাঝে মধ্যে ফাঁকিবাজিও রান্না করি, একটু টাইমটা যেন শর্টকাটে সারিয়ে দিতে পারে সেটাই চিন্তা থাকে মাথার মধ্যে। কোনটা দিয়ে আমি তাড়াতাড়ি রান্না করবো সেটাই আমি চিন্তা করি, কেননা আমি খুবই অলস। যখন ইচ্ছে করে রান্না করি, যখন ইচ্ছে করে না তখন মানে ইচ্ছে করে না আমি যে রান্না করি সারাদিন, সেটা কেন যেন মাঝে মধ্যে ইচ্ছে করে না। সবসময় তো আসলে মানুষের মন ভালো থাকে না, বা সবসময় রান্না করতে কেন যেন আমার কাছে একঘেয়েমি লাগে। যাই হোক, এখানে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে পাবদা মাছটা ভুনা করে নিয়েছিলাম। আমি কিন্তু মাছ ভেজে রান্না করি না, আমি পাবদা মাছ সবসময় এভাবে রান্না করে খেতে আমার থেকে ভালো লাগে। মাছ ভেজে পাবদা মাছটা ভাজতে গেলে যেভাবে ফুটে সেটা কিন্তু আমার খুবই ভয় লাগে। যার কারণে আমি পাবদা মাছটা এইভাবে ভুনা করে, সাথে কিন্তু চিংড়ি মাছ 3টা ছিল সেটা দিয়ে দিয়েছি। সেটা আমার মেয়ের জন্য আর আমাদের জন্য আমি পাবদা মাছ রান্না করেছি। আলহামদুলিল্লাহ, দুপুরে নামাজ পড়ে তারপরে খেতে বসে গেলাম। এই ধরনের পোড়া পোড়া ঢ্যাঁড়স ভাজি আমার খুবই ভালো লাগে। ঢ্যাঁড়স ভাজি একটু পোড়া হলে এটার স্মেলটা বা এটার যে টেস্টটা সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আজকে দুপুরে খাবারের মেনু। তো আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।